আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে। যদি তুমি তোমার স্বপ্নের জন্য অপেক্ষা করতে পারো তবে ঠিক একদিন তোমার ভালো সময় আসবেই আসবেই আসবে, শুধু সময়ের অপেক্ষা। যদি সুযোগ তোমার দরজায় নক না করে তবে নিজেই একটি দরজা তৈরি করো। তোমার জীবনে চলার পথে দেখবে কত মানুষ আসবে যাবে, একটু খেয়াল করে দেখবে খুব কম মানুষই আছে যে শেষ সময় তোমার পাশে থাকবে। নিজেকে নিয়ে চিন্তা করতে শিখুন। কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন, আমি কি করতে পারি। মনে রাখবেন, ঈশ্বর আপনার মধ্যে সব শক্তি দিয়েছেন। আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে তাদের কথায় কিছু ভাববেন না, কারণ আপনি যখন জীবনে বড় কিছু করবেন তখন তারাই প্রথমে আপনার দিকে তাকিয়ে হাততালি দেবে। অন্য লোকেরা যাই বলুক তাদেরকে বলতে দাও, তুমি তোমার কাজ মনোযোগ সহকারে করে যাও। তুমি একদিন তোমার কাজে সফল হবে, ওই লোকেরা নয়। প্রত্যেক মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা এই দুটি জিনিস একে অন্যের প্রতিরূপ, তাই কখনো একটা ছাড়া আরেকটা পাওয়া অসম্ভব। সুখ জিনিসটা তৈরি করার মতো কিছু নয়, এটা প্রত্যেক মানুষের নিজের কর্ম থেকে আসে। কঠোর পরিশ্রম করুন, সদয় হন এবং দেখবেন আশ্চর্যজনক জিনিসগুলি ঘটবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। মানুষের জীবনে ভুল করা দোষের কথা নয়, কিন্তু ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা সেটা দোষণীয় ব্যাপার। জ্ঞানী মানুষ মূর্খকে চিনতে পারে কারণ সে জ্ঞানী, আর অপরদিকে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কারণ সে মূর্খ। আমাদের জীবনে কি পেলাম সেটা বড় কথা নয়, এবং আমি নিজে কি করেছি বা কি করতে পেরেছি সেটাই বড় প্রশ্ন। মনে রাখা উচিত, ফুলের সৌরভ ও মানুষের গৌরব সবসময় থাকে না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন, কিন্তু নিজের মনকে বোকা করতে পারবেন না। যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি, তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করোনি। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে, চিন্তাভাবনা উস্কে দিতে পারে, কিন্তু কর্মই একমাত্র আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি আজ যা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে, কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান। কখনো কখনো ভুল পছন্দ আমাদের সঠিক জায়গায় নিয়ে আসে। আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিন বিচার করবেন না, তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন। সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না, এটি চরিত্র গঠন করে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না, কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে। লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে। জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয়, জেতার অর্থ হলো আপনি আগের চেয়ে ভালো করছেন। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয়। যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত, আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময় এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া। আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশে সব কিছুও ভালো হয়ে যায়। আপনি আজ যা করবেন তার উপর নির্ভর করবে ভবিষ্যৎ। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, আত্মবিশ্বাস ও জেদ। একজন অলস মানুষ সম্ভবতই একজন ব্যর্থ মানুষ। নিজেকে ধাক্কা দিন, কারণ অন্য কেউ আপনার জন্য এটি করবে না। জীবনে লড়াই করতে শেখো, লড়াই না করলে জীবনে কখনো জয়ী হওয়া যায় না। তাই বাঁচতে হলে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে। আজ জীবন যতটা সহজভাবে কাটছে কাল ততটা সহজভাবে কাটতে নাও পারে। তাই ভবিষ্যতের কথা ভেবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে হবে।